ছিল তোমার সাথে স্কাইয়ের সাথে দেখা করার। আর আমি বাচ্চা খুব ভালোবাসি, আর তোমার এত ন্যাচারাল ব্লগ আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ বাবা, দেখা করেছি আর ভালো বন্ধু হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। বেশি ভিডিওটা লেন্দি করব না, কেননা এটাকে পাশে কে দাঁড়িয়ে আছে তোমরা হয়তো বুঝতে পারছো না। এটা আমার রক্তের সম্পর্কের কেউ না, আমার পরিবারেরও কেউ না, আমার কোনো রিলেটিভও নয়। এটা আমার পেজের ফলোয়ার। কোথায় থাকো বলো? গয়েশপুর। থাকো ফাঁকো বলবো না, ও আমার থেকে অনেক ছোট। ও নৈহাটি কলেজে পিএসসি পড়ছে। আমার সাথে এক সপ্তাহ আগে মেসেঞ্জারে কথা হয়েছে। ও আমাকে বলেছে, দিদি আমি তোমার বাড়িতে আসবো স্কাইকে, মানে স্কাইয়ের জন্য, শুধুমাত্র স্কাইয়ের জন্য আসবো দেখা করতে। আমার কোনো ভ্যালুলেস না দিদি, তোমার সঙ্গে দেখা করবো। তো আমি সব থেকে বড় কথা কি জানো তো, একটা কথা কি, পেজ মানুষের শূন্য থেকেই বড় হয়, ঠিক আছে? আমাকেও এতদিন কেউ চিনতো না। আমাকে যে কটা মানুষ চেনে শুধুমাত্র এই পেজ, মানে ফেসবুকের থ্রুতে বা ইউটিউবের থ্রুতে। তো ও আমাকে বলছে যে দিদি ভাই আমি যাব, অনেকে দেখা করতে চায় না বা কিছু। আমার এরকম কোনো ব্যাপার না, আমি চাই সবাই যেন আমার সাথে দেখা করতে আসে, কেন আমি কথাবার্তা বলতে ভীষণ ভালোবাসি, ভীষণ। তো সেখানে দাঁড়িয়ে আমি ওকে মেসেজ করতে একটু দেরি হয়েছিল, আর ও আমাকে 10 বার ফোন করেছে। তখন আমি ওকে রেডি করাচ্ছিলাম, আমি বুঝতে পারিনি ফোনটা সাইলেন্ট থাকে, ও যে ও ঘুমোয় তো ওর জন্য সাইলেন্টে থাকে। হ্যাঁ বুঝতে পেরেছি তুমি স্কাইকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ আমি ওকে রেডি করাচ্ছিলাম, দেখে খুশি। তো ও এসছে নৈহাটি, এই গয়েশপুর থেকে ও এসছে, আমার পেজের ফলোয়ার। ও আমার সাথে দেখা করতে এসছে, আর সাথে অনেক গিফট নিয়ে এসছে, মানে আমার জন্য স্কাইয়ের জন্য সব আলাদা আলাদা করে নিয়ে এসছে। আর আমি কি দেবো দেখবে, আমার তুচ্ছ জিনিস, ঠিক আছে? এই যে কোল্ড ড্রিঙ্কস এর কিছু বোতল, হ্যাঁ আর কিছু নেই। আমি ওকে মিষ্টির দোকানে নিয়ে গেলাম, বললাম কি খাবি আমাকে একটু বল। তো ওর ওইসব কোনো সিন নেই, বলে আমি কিচ্ছু খাবো না। এই যে একটু বল সবাইকে হাই। ভালো, আমার অনেকদিন ইচ্ছে ছিল তোমার সাথে স্কাইয়ের সাথে দেখা করার। আর আমি বাচ্চা খুব ভালোবাসি, আর তোমার এত ন্যাচারাল ব্লগ আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটাই মেমোরেবল হয়ে থাকবে, আর কিছুই নয়। কি এনেছিস দেখা, মাসি এনেছে জিনিস। ও তুই একবারে কিনে নিয়ে চলে এসছিস? আর ও ভগবান, দাঁড়া ব্লেড দি। আমাদের ঘর ধরে করুন অবস্থা, ও এসে বসেও নি। ওই দেখো ব্যাগের থেকে বের করছে ঝুড়ি ঝুড়ি কি সব এনেছে। কোনটা? আর আমাদের এখন চলে গেছে কারেন্ট না, লো ভোল্টেজ। এই যে থ্যাংক ইউ সো মাচ। খাবো অবশ্যই খাবো। এমনি কালকে থেকে ডাইটিং এ রয়েছে, আজকে আমার সব ডাইটিং লেস হয়ে গেল। এই যে কি এনেছে দেখি, বাহ সুন্দর ড্রেস, বাহ ফ্যান্টাস্টিক, দারুণ হয়েছে। বাহ হ্যাঁ পড়বে না মানে খুবই ভালো, খুবই সুন্দর হয়েছে। 1 বছর বয়স অবধি পড়তে পারবে। হ্যাঁ ভালো করেছিস, খুব ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে। ও গিফটে যা যা পেয়েছে সব বড় বড় একটু। হ্যাঁ ও গোলে নে কারণ সবাই মানে ওইভাবেই এনেছে। ঘরের দিকে তাকাবে না, ঘরের করুণ অবস্থা। এই দেখো মা ব্লগ করছে তো। ও জামাটা দেখতে রে, ও বাবা দেখো কি খুশি। হ্যাঁ কি খুশি ও গিফট পেতে। তোমার তো, ওরে তোমারই তো বলবে কিন্তু। হ্যাঁ ওই যে মা ব্লগ করছে, বাবা করবে না ওর এখন ওদিকে, ওই ও মা ঘুরে গেল, আমার দিকে পাত্তা দিল না, কি অসভ্য গো। নিয়ে যাবো আমার সাথে, ঘুমোবে, একটু ঘুম পাড়ি দেয়, ওর সাথে গল্প করি। ফটো তুলি, আমি তো ফটো তুলি। হ্যাঁ ফটো তোল, দাঁড়া আমি ধরবো। এই যে আমরা এখন যাচ্ছি ছাদে, তাই তো? হ্যাঁ না জুতো পর, নোংরা আছে ছাদটা। এই যে নিচে তো আমরা এখন ঘুরু করতে যাচ্ছি ছাদে মিমির সাথে। আর মিমি এসে একটুও জল খাইনি। মিমি এসে শুধু স্কাই করে যাচ্ছে। এটা তোমার জন্য নয় তো, এটা তোমার জন্য নয়। এনে ক্যাপ আটকাও, এটা তোমার জন্য নয়, তোমার জন্য নয় তো, তুমি কি করে খাবে? একটু বড় হয়ে যাও তবে তোমার জন্য হবে এটা। পছন্দ হয়েছে? বাবা দেখো, এই তুই কতকালের বন্ধু তোর, এই যে কতকালের বন্ধু তোর কতকালের বন্ধু, এটা কবেকার বন্ধু? চিনতিস নাকি তুই চিনতি? চিন্তা হয় না, কি আলাদা করছো, দেখো তুই ব্যাং চিনতি।
বাবা মা দেখো কি অবস্থা এটা, কি রে তুই কি মিষ্টি গাছ খাইতে, তাই বলে বাবরে বল টুটু দে, টুটু দে, এলে এলে দেখো দেখো মুখ তো দেখতে পাচ্ছ না। এলে এলে চলো গুরু করতে যাই, আবার গুরু করতে যাই, গুরু করতে টাটা আমি তো গুনু গুনু করে আছি। টাটা দিদি বলে যাচ্ছি, দিদি বলে। দে চলো চলো আমরা যাই, চলো পায়েলের একটা মানে কি ফলোয়ার, ফলোয়ার সে আমাদের কাছেই থাকে, কিন্তু আমার সাথে দেখা হয়নি। আজকে বলছিল পায়েল যে আসবে আসবে, তো এসে গেছে ফাইনালি। ভালো লাগছে। বলছিল যে আমার একটা ফলোয়ার আসবে আর অনেক আসতে চাইছে। আমি ওর জন্য জামা নিয়ে এসছে। তারপরে এদিকে অনেকদিন ধরে বলছি দিদি ভাই আমি যাবো বলছে তুই আয়। আর ও এসে দাঁড়িয়ে রয়েছে এখানে, আর আমি তখন খেতে বসেছি, 9 বার ফোন করেছে জানো না। অনেকক্ষণ এসছো? হ্যাঁ আমি এসছি, তো আমি তো এখানে এসে বসছি তখন 2:45। আমি তখন খেতে বসেছি। হ্যাঁ দিদি আমাকে বলেছে তুই বস, আমি আসছি। তো ওকে এখন তাহলে আমাদের বাড়িতে এসেছে কিছুতে। আরে আমাকে বলছে মনীষা দিটা কে, আমি বলছি ফুচকা চ্যালেঞ্জে ছিল। বলছে ও আচ্ছা আচ্ছা, এই তোমার নেলটা একটু দেখাও। কি নেল নেলটা একটু দেখাও, কি নেল সুন্দর পালিশ এখন পরলাম। ভালো লাগছে। আর মানে অসংখ্য কাজের কথা মনে পড়ে যে নেল পালিশ করার পরে, আর মনে হচ্ছিল যে এই নেল পালিশটা পরে এখন ডিজাইনটা করলেই ভালো হতো। না ভাল লাগছে, কিন্তু এটার উপর যে কোনো ডিপ কালার দিলে ভালো লাগবে। এটাকে পুরো নেল এক্সটেনশনের মতোই তোমার লাগছে। তো আমি তো ডিজাইন করে কিন্তু মনীষা দি এখন স্টাইলিশ মানুষ, আমার নেলে নেলই নাই। এখন রাখতেও হবে না। হ্যাঁ তো তোর কি বক্তব্য দেখি? আমার বক্তব্য এই যে আমার নখি নেই। আমারও নেলে নেলই নেই, নেল পলিশ আর কিছু লাগবে। যখনই পড়ি মানে আমার মনে হয় সেই সময়টা ডিজাইনটা করে নিলেই ভালো হয়ে যায়। আচ্ছা আমাদের এই যে কাজের মাসিটা যাচ্ছে এখন ইয়েতে, কাজের মাসিটা যাচ্ছে এখন ভূতের রাতে দিল পরে। আজকে অফার চলছে। ও একটু বলে দে, প্রমোশন করে দে। 190 টাকায় 19 রকম আইটেম। হুম। আমি ওটা খাবো না, আমি ভেজ খাই। হ্যাঁ তুমি ভেজিটেরিয়ান। তুমি কি খাবে? 19 রকম আইটেম নিচে আজকে পলিশের অফারটা রয়েছে। পোল্যান্ডে যাচ্ছ? ভূতের রাজা দিল বর। আচ্ছা তুমি কিছু বলো, আর কিছু বলবে তুমি? চলে যাচ্ছে, তাই চিল্লাচ্ছ। একটু ভালো করে বল, এটা অফারে দেবো, বল ব্যাগ নিয়ে যাচ্ছি। ওটা আমার ব্যাগ নিয়ে যাচ্ছে, তাই জন্য আমি রাগ করছি, কারণ একটা সবাই তো জানে যার যার নিজস্ব না তুই একটু মুখ ঝামড়িটা দে, একটু মুখ ঝামড়িটা দে। হ্যাঁ আয় আয়। হ্যাঁ বৃষ্টি পড়ছে? পড়ছে এ বাবু চ চ চ চ, এই আমি ওকে একটু কফি করে দিই। আরে ঠিক আছে, ও টোটোই করে কিসে এসো? আমি এসছি অটোতে করে, আবার স্টেশন থেকে যাবো। ও বয়সপুরে যাবে। গয়েশপুরে? হ্যাঁ ওই পারে? হ্যাঁ ও হালিশহর না তো? হালশহর না, গয়েশপুর। তাহলে দেরি হবে না, চল বাবা একটু কফি বানিয়ে দিই। এই যে আমার ঘরে দুধ ছিল না বলে মনীষা দি ঘরে দুধ নিতে এসেছিল। এটা এটা না বল না, কেন সব বলতে হবে, পুরো ক্লিন এন্ড ক্লিয়ার থাকতে হবে। আমরা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করছি, আমরা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কিছু গোপন থাকে না, যাতে না, আমরা ওপেন, আমরা হলো অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার। তাও আমাদের ভিউ কত? 24টা 34টা 20টা। আমরা অরিজিনাল, নেকামো করে তাহলে মিলিয়ন এসব বলছি, এবার দেখবো আমিও লোকের কাছে খারাপ হয়ে যাবো। দূর ছাড় তো। তুমি ব্লগ দেবে, ওদিকে বলে পায়েলদির সাথে মিলে গেছে, আমি ওর সাথে খারাপ হয়ে যাবো। আমি পাতা দিয়ে আমাকে কত কিছু বলে, আমাকে বলে কি বাচ্চাটাকে নিয়ে যা তা করছে, এবার মা হওয়ার যোগ্যতা নাকি, তারপর বলে কি যা পারে তাই করছে, কিছু জানে না, সব জানতা কামছালা। তুমি গাড়িতে দেখেছি এই বাচ্চাটাকে নাকি খাইয়ে মেরে ফেলবে। হ্যাঁ আমি তো বলেছি, আমিও বলেছি। হ্যাঁ মনীষা দি টাটা বাবা, টাটা। আমরাও জানি ছোট বাচ্চাকে কি করে খাওয়াতে হয়, আর কিছু কিছু মায়েরা জানে না এখনো বাচ্চাকে কি করে খাওয়াতে হয়। তাও তো বিছানায় রেখে। আজকে ওয়েদারে বৃষ্টি বৃষ্টি সবাই বলছিল, বৃষ্টি পড়ছে, সবাই এখন বৃষ্টি নিয়ে এখন ভয়ে উতলা হয়ে পড়েছে। হ্যাঁ রে তুই ছাতা নিয়ে এসছিস? হ্যাঁ আমার হাতে আছে, নাহলে আমার একটা ছাতা নিয়ে যাবি। আমার হাতে আছে। আমি এই ছাতাটাই কদিন ধরে ক্যারি করছি। এই যে আমরা এখন ওপরে যাচ্ছি, বলে চলো দাদা। এই যে খান, আমাদের বাড়িতে এসে এমনই অবস্থা যে শুধু কফি আর বিস্কুট খাচ্ছে। ভালো জিনিস, এই ওয়েদারে সব থেকে ভালো জিনিস তোমার এই কফিটা। এই যে নাও। থ্যাংক ইউ। বাবা একটু থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। বাবা মার ডালা। আর আরেকজনের অবস্থা দেখো, এই যে আমাকে দেখি হেসেই যাচ্ছে। হ্যাঁ ভাজোকে আমি নিয়ে যাবো। এই আমার অবস্থা দেখ, কি করছিস তুই? ভাজোকে আমি নিয়ে যাবো। নিয়ে যাবে 1 বিঘত? তুই 1 বিঘত? তাতেও ছোট। হ্যাঁ তার দিও তাতেও ছোট। নে খা
বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, এই মুহূর্তে ওকে বের করতে হলো। আমাদের মানে এমন দিনে এসছে আমাদের বাড়িতে আজকে লো ভোল্টেজ সারাক্ষণ বল, প্রচন্ড সমস্যা, বিশেষ করে স্কাইয়ের সমস্যা হলো আমাদের। তাও ও এখনো খ্যান খ্যান করছে। সত্যি কথা, তাও ও আমার বাচ্চা তো শান্ত বলে কিছু মানে ইয়ে করে না। সত্যি শান্ত, স্কাইয়ের মতো শান্ত বাচ্চা আমি সত্যিই দেখিনি। আর ও এত দূর থেকে এসছে, যাই হোক খেলো কি কফি আর বিস্কুট, এটাই অনেক। ব্যাস। দেখা করেছি আর ভালো বন্ধু হয়ে গেছি, এটাই অনেক। এই অনেক। চলো টাটা, ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে আমার পেজের সাথে থাকবে। আর ওকেও বলেছি ব্লগ করার ইন্সপিরেশন দিয়ে দিয়েছি আমি। দিদি থেকে আরো ইনফরমেশন নেবো, কি করে ডেসক্রিপশন করতে হয়, একদম টিপস কি করে নিতে, কি করে কি করতে দিদি সব আমাকে দেবে বলেছে। আমি একদম বলে দেবো। তো টাটা।